এই মাম, মাম, এই মাম, এই দেখো তুমি কি করছো? কি করছো তুমি? চলো তোমাদের বাইরে পরিবেশটা দেখিয়ে দিই। ভীষণ রোদ উঠেছে আজকে, দেখো ঝলমল করছে রোদে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। সোনার শরীরটা খুব একটা ভালো নেই। তো চলো সকালে কী কী কাজ করবো তোমরা দেখিয়ে দিই। অনেকক্ষণ হয়েছে উঠেছি, এখন বিছানা পাটি গুটাবো, কী কী কাজ করবো চলো তোমাদের দেখিয়ে দিই। তো চলো, দেখতে পাচ্ছ অগোছালো হয়ে রয়েছে। তো কালকে মেলায় গেছিলাম, এই যে ড্রেসটা তোমরা দেখতেই পাচ্ছ।
হয়ে গেছে কিছুটা, আর কিছুটা আছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো অনেকগুলো ভিজিয়েছি আজকে জামা কাপড় আছে। হ্যাঁ উঠে গেছে। এই দেখো ভিজিয়েছি কতগুলো, সোনারগুলো ভিজিয়েছি। এই দেখো এগুলো আমাদের, এই যে আমার শাড়ি, দেখো কভার। তুমি কি করছো? এ দেখো আমার মাম, দেখো ঝাঁটা নিয়ে এখন ঝাঁট দেবে ঘর। অনেক কাজ করে দেয় তো মামের, তাই না? ওই দেখো ঝাঁট দিতে হয়, দেখো কেমন করে ঝাঁট দিচ্ছে। দেখো তো আমি ঘর ঝাঁট দিচ্ছিলাম, সোনা দেখো ঝাঁটা নিয়ে এখন ঘর ঝাঁট দিচ্ছে। আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। ও ঝাঁটা দেখলে এমন করে প্রত্যেকটা দিনই ঘর ঝাঁট দেবে। তো আমার ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। দেখো প্রত্যেকটা দিন আমাকে ঘর মুছতে হয়, কারণ যেহেতু সোনা আছে, সোনা ছাড়া আমি ঘর আগে প্রত্যেকটা দিনই মুছতাম। তো ফিনাইল দিয়ে মুছি ঘরটা। তো আমার দেখো ঘর মোছা ঘর ঝাঁটা সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি। তো দেখো জলে দেখা যাচ্ছে, এখনও বোঝা যাচ্ছে। তো আমার সব কাজ ঘরে আপাতত কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরের কাজে যাব। তো সোনাকে একটু খাইয়ে দেবো। তো সোনা টাইম হয়ে গেছে, খিচুড়ি এনেছে স্কুল থেকে। তো সোনাকে তখন টেস্ট করে নিয়েছি, খাবারটা খাইয়ে দিয়েছি। এখন দেখো যেগুলো আমি ধুয়েছি, এখন এগুলো মেলবো রোদে। খুব রোদ উঠেছে দেখো আজকে, ভীষণ রোদ, যেমন রোদ তেমন গরম। মানে ঘরে থাকা একেবারেই যাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে গরমে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কাঁথার মতো। এটা আমি 3টে শাড়ি দিয়ে বানিয়েছি নিজের হাতে, অনেকটা ভারী, ভীষণ বড়, তেমন ভারী। 3টে মানে শাড়ি নিয়েছি, একটা জামদানি, একটা তাঁত, একটা সিল্ক শাড়ি। সিল্কটা মাঝখানে দিয়েছি, আর জামদানি আর তাঁতের শাড়িটা এপিট ওপিট করে দিয়েছি, নিজের হাতে তৈরি করা। এখানে অনেক কিছু আমি নিজের হাতে তৈরি করেছি, তো তোমরা দেখতে পাবে। চলো আমি বলছি তোমাদের। এই যে মশারিটা কিনেছিলাম, মশারিটা এতটাই যেন না পাতলা, আর কালারটা একদম হালকা কালার, তো নোংরা, মানে বোঝা যায় যে 2 দিন গেলে যেন নোংরা নোংরা লাগে। তো আমার ভালো লাগে না নোংরা জিনিস। তো আমি কিছুদিন বাদে বাদেই ধুই, মানে 1 সপ্তাহ 10 দিন বাদে বাদেই ধুই। তো মশারিটা আজকে ধুয়ে, আজকে প্রচুর কাছাকাছি করেছি, প্রচুর কাছাকাছি। আর ভালো লাগছিল না শরীরটা গরমের মধ্যে, কিন্তু কি হলো, মানে করতেই হবে এটা। নোংরা নিয়ে থাকতে একদম পছন্দ করি না। আমার 1 সপ্তাহ 10 দিন গেলে পরিষ্কার করতে হয়। তো দেখো সোনার পাপার জুতো, সোনার জুতো, আমার জুতো পরিষ্কার করেছি। এখন আরও জুতো আছে, পরে পরিষ্কার করব। এখন দেখো আপাতত এগুলো করেছি। তো দেখো এগুলো সব নিজের হাতে আজকে কাছাকাছি করলাম। আজকে প্রচুর খাটাখাটনি হয়ে গেছে। সোনার পাপা আজকে বাড়িতে ছিল না, তো আজকে টাইম পেয়েছি ভালোই করার জন্য। এগুলো সোনার আছে, সোনা এখনও হবে, কারণ সোনা আস্তে আস্তে, মানে একটু বেলা হলে আস্তে আস্তে মানে ও জমে জামা কাপড়। এটা সকালে জামা কাপড়। তো দেখো কত কাছাকাছি হয়ে গেছে আজকে। খাওয়া দাওয়া নিয়ে এখনও খাওয়া দাওয়া করিনি, পেটে সুজিতে দম দিচ্ছেন, খাওয়া দাওয়া করে নেবো। চলো, তো এখন 11টা বেজে গেছে। তো সকালে দেখো আমাদের রুটি হয়, সকালে সবজি আর রুটি। তো গরম, যেমনি গরম তেমনি দিতে পারছে না, শরীরটা খুব খারাপ করছে, আর খুব ক্লান্ত লাগছে। আজকে প্রচুর কাছাকাছি হয়ে গেছে, তো শরীরে ধকলটা নেওয়া যাচ্ছে না, তেমনি গরম লাগছে। সকালে একটু কিছু তো পেটে দিতে হবে, তো খেয়ে নিলাম রুটি। এদিকে সোনার স্নান বাকি আছে, আমার আছে। আমি স্নান টান সেরে নেবো, একেবারে সেরে তোমাদের সঙ্গে দেখা করব। তো চলো, টাটা, বাই। তো ফ্রেন্ডস দেখো স্নান টান একটু সেরে আমরা এখন এসছি তোমাদের সাথে কথা বলার জন্য। মাম কিছু বলবে? মামের শরীরটা ভালো নেই তো? হ্যাঁ হ্যাঁ ভালো নেই। একটু হাসি দিয়ে দাও তো, স্মাইল করে দাও তো, স্মাইল দিয়ে দাও তো। তুমি কিছু বলবে? বলবে কিছু? তো এই গরমের জন্য সোনার শরীরটা একেবারে ভালো নেই, সোনার পটি হচ্ছে, তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সোনা কিছু খাচ্ছে না, একদম খাওয়া দাওয়া করছে না, বমি করছে, 2বার বমি হয়ে গেছে, 3বার পটি হয়ে গেল। তো দেখি ডাক্তারের কাছে আজকে বিকেলে যেতে পারি। তো চলো, এখন সকালে তো খাওয়া হয়ে গেল, এখন দুপুর 3টে বাজে, খাওয়া দাওয়া করবো। দেখো দুপুরে হয়েছে আলু পটলের তরকারি হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, আর ডাল তো আমাদের মাস্ট থাকবেই, আর চাটনি আছে, টমেটো চাটনি। এই গরমে টক ডাল প্রত্যেকটা দিনই হয় আমাদের। এখন টক খাওয়া ভীষণই ভালো গরমের জন্য। তো দেখো আম নিয়ে, আমি আম 2-3 পিস নিই, ভালো লাগে আম খেতে, আমার টক খেতে ভালো লাগে। দেখো দুপুরে খাওয়া দাওয়া একটু করে নিই, চলো, অনেকটা দেরি হয়ে গেছে। তো আমাদের তো টিনের ঘরের দিনের বেলা, মানে দুপুরবেলাটা ভীষণ গরম দেয়। তো দেখতেই পাচ্ছ জানলা দিয়ে কেমন রোদ ঢুকছে। এই গরমে ইচ্ছে না করলে খাবার তো খেতেই হবে। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো জামাকাপড়গুলো যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। তো জামাকাপড় এনেগুলো সব ভাজও করে নিলাম। তো একটা একটা করে যেখানে রাখার কথা সেখানে এগুলো রেখে দেবো, যার যা জায়গার মতো। তো সোনারও আছে অনেকগুলো।
তো চলো, আমার জামা কাপড় দেখো এখনও রাখিনি। এর মধ্যে একটা মানে খারাপ সংবাদ পেলাম, পাড়ার একটা দাদাভাই মারা গেছে, 35 থেকে 36 বছর বয়স হবে দাদাটা। তো জন্ডিস হয়েছে, পুরো গাত পা হলুদ হয়ে গেছে, নাক দিয়ে রক্ত পড়ছিল। তো ডাক্তারখানা নিয়ে গেছে মানে 11টা-12টার দিকে, এই 2টোর দিকে মারা গেল। তো কি বলবো, ভালো লাগছে না। দাদা ভাইটা বিয়েও করেনি, বউ বাচ্চা নেই, আর একটু নেশা ফেশা করতো জানো না, কি মানে কি বলবো, আর ছেলে ফেলেদের খারাপ লাগছে শুনতে। মানে এইসব হাঁটা কান্না করছে, মা আছে, বোন আছে, কান্নাকাটি করছে, ভালো লাগছে না। বাইরে সেই কান্নাকাটি চিৎকার, গাড়ি আসছে, গাড়িও আছে, আমি বাইরে যাব না, দেখতে একদম ভালো লাগছে না। তো এখনকার মতো ভিডিওটি এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি আর এর মধ্যে কথা বলতে ইচ্ছা করছে না, শরীরও ভালো নেই, আর এই মানে মনটাও ভালো নেই, তার কথা বলতে একদম ভালো লাগছে না। তো চলো, ভিডিওটি এখানে এন্ড করছি। তো টাটা, বাই। আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করো।